আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটা আলু আর ময়দা দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো। আমি এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি, 10 থেকে 12টা, আর এগুলোকে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের উপর নির্ভর করবে, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন। দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন এগুলো একসঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নেব। মেখে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা রুটি তৈরি করে নিয়েছি আটা দিয়ে। আর রুটির মাঝখানে একটা গ্লাস বসিয়ে দিব, যাতে মাঝখানটা ফাঁকা থাকে, আলুর পুরটা ওখানে না যায়। এরপর আলুর পুর চারিদিকে দেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নেব, যাতে আলুর পুরটা সব জায়গাতে সুন্দরভাবে বসে যায়। এরপর একটা চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু আমার এখানে গ্লাসের মুখটা ধারালো ছিল, তাই মাঝখানটাও কেটে গিয়েছে। ভালোভাবে এভাবে কেটে নিয়ে এখন এভাবে গোল গোল করে পেঁচে নিব। আর এভাবেই আমি এখানে সবগুলো এক এক করে তৈরি করে নিব। আমার এখানে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লো থেকে মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার এই নাস্তা পুড়ে যায়নি, আলুর পুরগুলো বের হয়ে গিয়ে এভাবে পোড়া হয়ে গিয়েছে, তাই দেখতে এমনটা মনে হচ্ছে। খুব অল্প সময়ে আপনারা সহজেই বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে বা বড়োদেরকে এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আমি দেখাচ্ছি একটা আলুর নাস্তা কতটা মুচমুচে হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।